Today discuss about chord hardness. আজকে আমি আলোচনা করতে যাচ্ছি chord hardness in simplex frame, speed frame অর্থাৎ simplex machine. The discuss about chord hardness in simplex speed frame অর্থাৎ simplex machine. তো simplex machine এর যে কর্ড আছে সেই কর্ডের যে হার্ডনেসটা সেই হার্ডনেস নিয়ে আজকে আলোচনা করব ইনশাআল্লাহ। তো সিমপ্লেক্স মেশিনে যে কর্ডগুলো আমরা লাগিয়ে থাকি, হ্যাঁ, সেই কর্ড সাধারণত হার্ডনেস হয়ে থাকে, স্ট্যান্ডার্ড হার্ডনেস হয়ে থাকে 83, ঠিক আছে, 83। তো আপনার ইনকেস এরকম হলো যে কর্ড হার্ডনেসটা বেড়ে গেছে, ঠিক আছে, বেড়ে গেছে, তো সেক্ষেত্রে বেড়ে যে হলো 93। তো বাড়ে কেন? ধরুন আপনি কর্ড প্রথমে আপনি 30 মিলিমিটার একটি কর্ড নিয়ে আসলেন, সেই কর্ডটা কিন্তু কি বলে যে কর্ড গ্রাইন্ডিং, ঠিক আছে, যখন একটা কর্ডে আপনার স্ক্র্যাচ পড়ে, হ্যাঁ, কিংবা কোনো দাগ পড়ে, ঠিক আছে, সেক্ষেত্রে কিন্তু সেই শার্পনেসটা, সেই কর্ডের শার্পনেসটা বাড়ানোর জন্য সাধারণত কর্ড গ্রাইন্ডিং করা হয়। হ্যাঁ, তো কর্ড গ্রাইন্ডিং কিন্তু সাধারণত কি করা হয় যে 0.02, হ্যাঁ, mm, তো এরকম আসলে কেটে মানে এতটুকু সাধারণত কর্ড গ্রাইন্ডিং করা হয়। তো এই কর্ড গ্রাইন্ডিং করতে করতে অ্যাট এ টাইমে কি হয় যে আপনার সেই কর্ডের যে হার্ডনেসটা সেটা আপনার বেড়ে যায়। সেই কর্ড হার্ডনেসটা বেড়ে গেলে আসলে কি সমস্যা হতে পারে? তো কর্ড হার্ডনেস যদি আপনার বেড়ে যায় তাহলে যে সমস্যাটা হতে পারে সেটা হচ্ছে যে তো বেড়ে গেলে যেটা হয় সেটা হচ্ছে যে আপনার, আমি লিখেছি যে কর্ড হার্ডনেস ইনক্রিজ, দেন আসলে কি ইফেক্ট হতে পারে, ঠিক আছে, এগুলো হচ্ছে ইফেক্ট। কর্ড হার্ডনেস বেড়ে গেলে যে সমস্যাগুলো হয় সেটা হচ্ছে যে স্লাবি রবিং টেট, অর্থাৎ রবিনের ভিতরে এক ধরনের স্ল্যাব চলে আসবে, স্লাবি রবিন তৈরি হবে, ঠিক আছে। এরপর হচ্ছে যে আপনার শর্ট টার্ম ইরেগুলারিটি, হ্যাঁ, শর্ট টার্ম ইরেগুলারিটি হতে পারে, যার কারণে আপনার কি হবে, যার কারণে আপনার সিবি ভ্যালু বেড়ে যাবে, ঠিক আছে, সিবি ভ্যালু ইনক্রিজ। দেন হচ্ছে যে আপনার ইয়ানের ভিতর কি হবে যে থিক থিন, হ্যাঁ, থিক থিন ক্রিয়েট হবে। তো আলটিমেটলি কি হবে, রিং এ ব্রেকেজ হবে, হ্যাঁ, অটোকনে কার্স বেড়ে যাবে। আমি লিখেছি অটোকন কার্স মোড। তো তখন কি হবে যে অটোকনে কার্সটা আপনার বেড়ে যাবে, ঠিক আছে। তো অটোকনে কার্সটা তখন আপনার বেড়ে যাবে, অটোকন কার্স মোড। তো এরপর হচ্ছে যে রবিং টেনশনলেস। তো রবিনের যে টেনশন আছে সেই টেনশনটা আপনার কম হবে, অর্থাৎ যে সফট হয়ে যাবে, সেই রবিনটা আপনার সফট হয়ে যাবে, যার কারণে রবিন সফট হওয়ার কারণে আপনার কি হবে যে বারবার ব্রেকেজ হবে সিমপ্লেক্স মেশিনে। ওকে, তো এই যে কর্ড হার্ডনেসটা যদি আপনার এক্সেসিভ বেড়ে যায় স্ট্যান্ডার্ডের চেয়ে, তাহলে এই সমস্যাগুলো হতে পারে। তো আশা করি বুঝতে পেরেছেন। আজকে এ পর্যন্তই, পরবর্তীতে নতুন একটি টপিক নেব ইনশাআল্লাহ। ততক্ষণ ভালো থাকবেন। আল্লাহ।